তো এই ভিডিওতে থাকছে আমার এই যে চিরিঞ্জ পিঠা কীভাবে বানালাম, সেদ্ধ করলাম, পুরা ভিডিওটা থাকবে। আর এই যে আমি দুপুরে রান্না করব সেই ভিডিওটাও থাকবে। আমি কি কি রান্না করলাম, সামান্য কিছু রান্না করেছি মানে খাওয়ার জন্য। আর এদিকে এই যে চিরিঞ্জ পিঠা বানাচ্ছিলাম কালার দিয়ে, সাদা কালারের বানিয়েছি অনেকগুলো, সেগুলো ভিডিও থাকছে। আপনারা পুরো ভিডিওটা দেখে একটা মতামত জানাবেন, সাথে ফলো পাবেন, সাবস্ক্রাইব পেয়ে যাবেন। আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব পেয়ে যাবেন। আমার ভিডিওতে একটা শুধুমাত্র কমেন্ট করে যাবেন, তাহলেই সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় আপু দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমি চিরিঞ্জ পিঠাটা কীভাবে বানালাম সেই প্রসেসিংটাই দেখাচ্ছিলাম। মাখানোর ভিডিওটা করা হয় নাই, যেহেতু আমি তাড়াহুড়ো করেই একরকম এই পিঠার আটাটা মাখিয়েছিলাম হঠাৎ করেই, কোনো প্ল্যান প্রোগ্রাম না। দেখছিলাম যে সকালের খাওয়া দাওয়া একদম সকাল সকালই হয়ে গেছে, কাজও নেই হাতে, তখনই ভাবলাম যে আটা মাখিয়ে দেখি বানাইতো। অনেক দিন ধরেই ভাবছিলাম চিরিঞ্জ পিঠা বানাবো। ছেলেটা আমার বায়না ধরে প্রতিদিনই মানে পিঠা খাবে, আমার ছোট্ট ছেলেটা। আর আমার ছেলে মেয়েরা এই পিঠাটা খুবই পছন্দ করছে। আগেও 2 দিন বানিয়েছি, মানে অল্প অল্প করে, মানে বাসা বাড়িতে থাকা তো সেজন্য ভয় ভয় করে অল্প অল্পই বানানো হয়। অফিসে যেহেতু ওর আব্বু থাকে, আমার টাইম মতো রান্না করতে হয়, টাইম মতো খেতে দিতে হয়, সেজন্য। তো এদিকে এই যে পিঠা বানিয়েছি কালার দিয়ে, ফুড কালার ব্যবহার করে। আর এই যে রাইস কুকারে সেদ্ধ করলাম, তো সেই ভিডিওটাই থাকছে। তো এদিকে এই যে ভিডিওটা মানে লং হয়ে যাবে, সেজন্য বেশ একটা করা হয় নাই, তো হালকা করেই ছোট্ট করে ভিডিও। তো সময় বেশি নেব না, অল্প একটু সময় নেব, পুরো ভিডিওটা আপনারা দেখবেন তাহলে ভালো লাগবে। এটা হলো ধানের চাউলের আটা, যেহেতু এটা বানানো চালের আটাই লাগবে, অন্য আটা দিয়ে হবে না। আর এই আটাটা একদম মানে কলের আটাও হলে হবে, আবার ভেজা আটা হলেও হবে, যে কোনো আটা হলেই হবে। তো এদিকে আমি আবার তেল দিয়ে দিচ্ছিলাম ফ্রাই প্যান কড়াইয়ে, আর মাছ মেখে নিলাম, এটা ভাজবো। তো মাছ মেখে সুন্দর করে একটা তরকারি তৈরি করব, যেটা হলো পটল আর আলু দিয়ে। তো এই মাছ তরকারিটা খেতে অসাধারণ লাগছে ইদানিং, তো গরম পড়েছে, তো পটলের তরকারি তো বেশি মজা লাগবেই। আর সেজন্যই যে কালীবাউস মাছ ভাজছিলাম, এটা কালীবাউস মাছ আর ছাড়া পানির মাছ, তো সেজন্য স্বাদও হয় বেশি। আর আমি ইদানিং এই মাছটাই আমার বরকে আনতে বলছিলাম, যে এই মাছটা খেতে খুবই ভালো লাগছে, রুই মাছের চেয়ে এই মাছটার স্বাদ বেশি। আর এই মাছের পেট থেকে ডিম বের হয়েছে, তো কিছুটা ডিম রেখে দিয়েছি। আর ডিমটা পরে ভেজে হয়তো আলু দিয়ে মিক্সার করে চিকন আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজবো। আর এদিকে যে পেঁয়াজ বাটা, একটু কাঁচামরিচ বাটা তেলের মধ্যে ছাড়ছিলাম, যেহেতু লবণ দিয়ে দিলাম আর ছিটকেস পড়ে যাবে সেজন্য তেলগুলো। আর এরকম টিপস অবলম্বন করে আমাদের মেয়েদের সবসময় রান্না করতে হয়, তাছাড়া আবার একটা ক্ষতিপূরণ লেগে যাবে, যেহেতু তেল গরম জিনিস গায়ে পড়লে তখন কিন্তু একটা না একটা অঘটন ঘটতেই পারে। সেজন্য যে সবসময় সতর্কতা অবলম্বন করে থাকতে হয়। আমার ছোট বাচ্চাটা এসে রান্নাঘরে নিচের দিকে তাকিয়ে থাকে, ওকে মানে টান দিয়ে রেখে আমাকে রান্না করতে হয় সব সময়, প্রতিনিয়ত কোলে রেখেও রান্না করি। তো কি করব, মায়ের তো কর্তব্য আছে, দায়িত্ব কর্তব্য অন্যরকম। তো এদিকে যে সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। তো এদিকে যে মশলাপাতি দেওয়া থেকে শুরু করে সব কিছু দিয়ে সুন্দর করে রান্না হচ্ছিল। পটল আর আলু দেওয়া আমার আরাফের জন্য, শুধুমাত্র আরাফ খাবে। আর এদিকে এই যে অফ ক্যামেরাতে, তো এই পটল আর এই আলু দেওয়া শুধুমাত্র আমার আরাফের জন্য, আলু সবাই খায় না অতটাও। আরাফ দেখছো, তো আরাফ আমাকে চুপ করতে বলছে, কথা বলতে দেবে না। তো আমি কথা বলছিলাম, ও মানে আমার পাশ থেকে বলছিল চুপ থাম, তো ওগুলো বলছিল আর আমি শুনছিলাম, শুনতে শুনতে একটু বাদ রেখে ওরা কথা শুনলাম। তো এদিকে আবার আমার তরকারিটা কষাচ্ছিলাম একটু ঝোল দিয়ে, তারপরে ঝোল দিয়ে দিলাম লাস্টে, কষিয়ে কষিয়ে অফ ক্যামেরাতে। ফুল ভিডিও দিতে গেলে অনেক লং ভিডিও হয়ে যাবে, সেজন্য ছোট্ট করে ভিডিও সাজালাম। যেহেতু আমি আরও অনেক রঙের রান্না করেছি 3 পদ, তো সেগুলো রান্না ভিডিও অল্প অল্প করে দেওয়া হয়ে
হয়েছে এখানে। আর এই যে আস্তে আস্তে আমার রান্নাটা মানে কমপ্লিট হয়ে যাবে, যেহেতু আমার কাজ অনেক বেড়েছে আজকে। তো এই যে মাছ কষিয়ে ঝোল দিয়ে দেখেন আবার মাছ ছেড়েছি, আর দেখতেও এখন মজার হয়েছে, কিন্তু খেতেও অনেক মাশাল্লাহ অনেক মজার। তো আমার মানে বাহিরের আলোতেই দেখেন কি সুন্দর। আমি কিন্তু কোনো লাইট ব্যবহার করি না, আমার রিং লাইটটাও নষ্ট হয়ে আছে। তো সেজন্য ওই যে রোদের আলোতে আমি ভিডিও শ্যুট করি। আর তো এই তরকারিটা খেতেও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এদিকে এই যে লাল শাক ভাজি করছিলাম, সেহেতু লাল শাকটা সুন্দর করে সেদ্ধ করেছি। আর এই যে সেদ্ধটা করা হয়ে যাচ্ছে। আর এদিকে এই যে পটলের খোসা রেখেছিলাম, পটলের তরকারি করব, তো পটলের খোসা ফেলে দেব কেন? আর টাটকা পটলের খোসা কিন্তু ফেলে দেই না, আমি ভর্তা বানিয়ে খাই সময় থাকলে। তো এই যে ভাজিটা হয়ে গেল, লাল শাক বাগার দিয়ে দিলাম। এদিকে আবার এই যে রসুন পেঁয়াজ দিয়ে সুন্দর করে এই পটলের খোসাটা ভাজছিলাম, পাটায় বাটবো, কালো জিরা ভর্তা বানাবো। তো এদিকে এই যে ভাজা শেষের দিকে আমি আবার একটু শুকনো মরিচ ভেজে নিলাম, এদিকে কালো জিরাটাও ভেজে নিয়েছি। আর এদিকে এই যে লেজ ভর্তা বানাবো, সেজন্য শুকনো মরিচ ভাজছিলাম বেশি করে, লেজ ভর্তা বানাবো। আর এদিকে এই যে কালো জিরাটা আগে বাটছিলাম, অল্প একটু রেখে দিলাম, একটু মুখে এমনিতেই খাবো। আর এদিকে এই যে মরিচ ডলে নেব পাটায়। আর অনেক সুন্দর করে ভর্তাটা বানাই, আমার কাছে খুবই ভালো লাগে, অন্য রকম লাগে স্বাদের। মাছ মাংস বলবে ফেল, এই ভর্তা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় নিমিষেই অনেকগুলো। তো এদিকে এই যে ভর্তাটা বানানো শেষ, হাতটাও ধোয়ার সময় পাই নাই। এদিকে এই যে বিকেলের দিকে খাওয়া দাওয়ার পরে আমি ছাদে গেলাম, তো খাবার সাজিয়ে দেখার আগে যে এই সাজানোটা দেখাই, কি সুন্দর, অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ, কালারটাও মাশাল্লাহ অনেক সুন্দর এসেছে। তো আমার মেয়েই উঠেছিল পাঁচতলার ছাদে, সেজন্য ওই ভিডিও বানিয়েছে। তো এই যে বাহিরের দৃশ্য দেখালাম একটু। এদিকে এই যে ছাদে থেকে নিয়ে এসে সন্ধ্যার দিকে আমি আবার খাঞ্চিতে ভরেছি, মানে খাঞ্চে ভর্তি এক পিঠা, দেখেই শান্তি লাগছিল। আমার তো অনেক খুশি লাগছিল যে এতগুলো পিঠা আমি নিজ হাতে একা হাতে বানালাম, কত মজার হয়েছে। বিয়ের আগে অনেক বানিয়েছি, কিন্তু বিয়ের পরে এই যে বাসা নিয়ে আর বানানো হয় নাই। তো বাচ্চাদের খুশি রাখতে সেজন্য এই পিঠাগুলো বানালাম, অনেক এই যে ভাজার পরে খেলাম অনেক তৃপ্তি সহকারে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। খোদা হাফেজ।